আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? তো গ্রামে আবার আসা হয়েছে শ্বশুর বাড়িতে, যেহেতু ভাসুরের আবার মিলাদ দেওয়া হয়েছে, এই কারণে আবার আমরা বৃহস্পতিবার বাড়িতে আসছি। তো অনেক অনেক মেহমান ছিল, অনেক অনেক লোকজন ছিল। তো তারা অনেকেই চলে গেছে মিলাদের পরে। তো এরপরে আমি একটু ফাঁকে আর কি ভিডিও করলাম। এই তো আমার শ্বশুরের ঘর। তো কথায় আছে আসলে বেশি আদরের জিনিস বেশি পছন্দের, তারপরে হচ্ছে এগুলো আর কি কোনো সময় দীর্ঘদিন থাকে না। তো আমার ভাসুর অনেক আদরের, তার বাবা মা ভাই বোনের কাছে আর কি বড় ছেলে সংসারের। তো অনেক আদরের ছিল। আল্লাপাক তাকে আবার সবার মাঝখান থেকে নিয়ে গেছে। তো এটা হচ্ছে আমার শ্বশুরের সামনের ঘর আর কি। তো এই যে দেখেন, খাড়ে কিন্তু তোষক নাই, এত মেহমান আসছিল, বাচ্চা কাচ্চারা মনে করেন প্রস্রাব করে দিছে, যার কারণে তোষক আবার নামাই রোদ দেওয়া হয়েছে। ঘরগুলা খুবই এলোমেলো অগোছালো, মানে মানুষ এত পরিমাণে আসছে যে অলৌকিক মৃত্যু, তারপরে হয়েছে আপনার অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে, যার কারণে মানুষ মানে ঘরে তিল থাকার মানে ঠাঁই নেই, এই পরিমাণ লোক আসছিল আর কি। তো সবগুলো মনে করেন মালামাল রুম টুম সব একবারই অগ্রসর। তাই আমারও ভিডিও করতে ইচ্ছা করছিল না এত মনে করেন অগোছালো ঘর দুয়ার নিয়ে। তারপরে একটু ভিডিও করলাম, আবার কবে না কবে বাড়ি যাই এই কারণে আর কি। তো আমার শ্বশুরের ঘরে মোট 4টা রুম আর কি। তো এইটা হচ্ছে আমার রুম। তো আমিও তো বাড়িতে থাকি না আর কি। তো মাঝে মাঝে বাড়িতে যাওয়া হয় ঈদ কোরবানি উপলক্ষে। আর হচ্ছে বিশেষ করে এই যে আমার ভাসুরে মারা গেছে এর কারণে আর কি এখন 2-3 বারই যাওয়া হয়েছে আর কি। তো এই রুমগুলা মনে করেন মেহমান নিচে উপরে, তারপরে হচ্ছে আপনার সব জায়গায় শুয়েছে। এটা হচ্ছে আমার জালের রুম আর কি, যেহেতু তার 2টা ছোট ছোট বাচ্চা আছে। এই যে দেখেন কাপড় চোপড় এখানে একটা ওখানে একটা, সব কিছুই আর কি এলোমেলো অগোছালো এক কথায় বলতে গেলে। তো কি করার আছে, যেহেতু শোকের ঘর আর কি, কেউই ঠিকমতো কাজকর্ম রান্নাবান্না কোনো কিছুই আর কি করে না কিংবা খায় না আর কি এরকমের। এটা হচ্ছে আর একটা রুম। এটা এখানে হচ্ছে খাওয়া দাওয়া করা হয়েছিল এক সময়, এখনও হয় আর কি। তো দেখেন সবগুলো মানে যে যেখান থেকে আর কি পারছে, যে যেখান থেকে যে রকমের করে আর কি। এই যে মানুষ যখন মারা যায় তখন কিন্তু 3 দিন তার পরিবারে রান্না করা হয় না। তো সেই সময়ে অনেকে অনেক ভাত দিছে আর কি, প্রায় 4 দিন যাবৎ ভাত দেওয়া হয়েছিল। তো মনে করেন এই এখানেই রাখা হয়েছিল। দেখেন থালবাটিগুলো কত এলোমেলো, কত অগোছালো। তো এখানে যে যেরকমের ইচ্ছা, যে যেভাবে পারছে সে সেভাবেই খেয়ে এনেছে আর কি। তো এই তো আর কি। তো এখানে বলার কিছুই নাই, এখানে আমরা অনেকটা শোকাক্রান্ত ভারাক্রান্ত হৃদয়ে আর কি কথাগুলো বলছি। এটা হচ্ছে সিঁড়ি রুম, এটা দিয়ে ছাদে ওঠানো হয়। এই যে সিঁড়ির এখানে আবার একটা টয়লেট আছে। তো এই টয়লেটটাও কমপ্লিট করা হয়েছে, টাইলস আছে, এখানে ড্রামে পানি রাখা আছে আর কি। তো এর পাশে এই যে অন্ধকার, এটা হচ্ছে আর একটা টয়লেট, এটা এখনও কাজ কমপ্লিট হয় নাই। আর এটা হচ্ছে আর একটা বারিন্দা দেওয়া হয়েছে আর কি টিনের দিয়ে। তো এই বারিন্দাটাও বেশি দিন দেওয়া হয় নাই। তো এখানে পাকঘর ছিল আর কি বলতে গেলে। এখানে একটা পাকঘর তিনবার ভাঙ্গা হয়েছে আর কি এই পর্যন্ত। এরপরে হচ্ছে ফাইনালিভাবে একটা বারান্দার মতো দেওয়া হয়েছে। এখানে কারেন্টের চুলা, তারপরে হচ্ছে গ্যাসের চুলা আছে, এখানে রান্নাবান্না করা হবে আর কি। আর ওই পাশে দাঁড় রাখা হয়েছে। আর এরপরে আবার একটা ছোট বারান্দার মতো দেওয়া হয়েছে, এখানে রান্নাবান্না করা হয়। এই তো আমার যা এই আজকে 10-11 দিন হয়ে গেছে আমার ভাসুরে মারা গেছে। যা কান্নাকাটিও করে আবার রান্নাবান্নাও করে, কী করবে। তো যেহেতু ছেলে মেয়ে আছে তাদেরও তো খাওয়া পড়াতে হবে আর কি। তো আমি হচ্ছে লুকাইয়ে ভিডিও করছি। সবাই ভালো থাকবে।